মোবাইল ফোন নিবা ওরা নোট লিখছেন না এটা কোনটা ভ্যানিলা না একটা কাজ করি বুঝছেন শ্রীলঙ্কার একজন বক্সে গেলে মাটিটা ঠিক গাড়ি ধরে অন্য কোনো দিন না এটা শুধু এটা ব্যানার লই দিই এটা সাটা শেষ না অবশ্যই এটা ওনার বিজনেস পলিসি সিস্টেমে সবাই যাই যেমন আপনারা তো কিছু মানে কি করলো কোনটা জানি কিনতে চাইছিলেন আপনারা তো ওনারা তো 30,000 টাকা দেখছেন ভিউটা কি দেখছেন ভিউটা কিন্তু সেই ওর হচ্ছে বেশি বেটার আমি ওনারা বলছি মানে এতগুলো এত মেডিসিন আপনারা কিভাবে অন্য কোনো ধরনের ইউজ করা ছাড়া ব্যবহার করবেন বলে না কোনো ধরনের বাইরে কিছু ব্যবহার করি না এখানে মেডিসিন আছে কম বেশি তো এখন সেন্সে হয়ে গেছে হ্যাঁ এটা আমি আমি কেউ এখন সেন্সে এই সাইজ মনে করি বলে জানেন সেন্সে হয়ে ওয়ান টাইম ওদের সময় একটু এই যে অল্প সময়ের জন্য চামড়াটা যত সময় ভিজা ছিল ভাই আমি একটা এক্সাম্পল দিলাম না বাড়িতে লই আইছিল ফেস ওয়াশ লই আইছে মূলত গাম যেরকম গালে কষা দিলে ময়লা ওটা খালো হইতেছে না তখন ময়লা বাড়ি এটা কিন্তু গাম এমনি হ্যাঁ ওটা ওই যে যেটা বলতেছেন আপনি এটা মালয়েশিয়া আসলে মতন দেখছি আমার সাথে লোক কিনছিল গাড়ি তো এটা সামনেই থাকবে এটা কেমন স্বার্থ হয়েছে ভাই হ্যাঁ প্রকৃতি ভালো লাগতেছে না ভালো না আমি শ্রীলঙ্কা আসা স্বার্থ পাইছি লাল কলাটা দেখি কোনটা তাহলে তো আপনি আরো সত্যি কথা পাইতে পাইতেন আপনার মায়ের মাঝে যাইতে হবে না ইন্ডিয়ান মানে মায়ের স্বপ্ন টাকা স্বপ্ন করার সাথে কথা বলতে
ওই কোনার অনেকগুলো দিমু দেখ আছে আছে এমনি পাশেটা যাইবো না বুদ্ধদের এর ব্লার করে না এনে अवेलेबल আছে ওই যে রই কুকুর সামনে মাদি পারার আগে সব খাইয়ে লেছে বুঝছেন এমন শেষ হয় বেনের মাসিরা দেখে নিয়ে আসে না ওরা কুকুর খায়। আর আমি সৌদি আরবে এক কোম্পানিতে ছিলাম না, ওই তো আমরা তো মুসলিম এক ক্যাম্পে ছিলাম, বিধর্মীরা এক ক্যাম্পে ছিল বুঝছেন। তখন একদিন রাত্রে সন্ধ্যার পরে দেখি যে ফিলিপাইনি আর শেষ শ্রীলঙ্কান ভিডিও করলে মানে ভালো হয় বুঝছো এই গেটের সামনে যায়। আর হাত লড়ে বুঝছো এলা হারে আমরা এখন হচ্ছে শ্রীলঙ্কা ক্যান্ডিতে, যেটা কলম্বো রোডে বড় রোডে পড়েছে। আমরা এখানে যে প্রকৃতির দৃশ্য আসলে অসাধারণ সুন্দর। শ্রীলঙ্কাতে আমরা যখন এয়ারপোর্ট থেকে নামলাম তখন আমাদের মনে হয়নি যে এত সুন্দর শ্রীলঙ্কার দৃশ্য আমরা দেখতে পারবো। তখন মনে হয়েছিল কি শ্রীলঙ্কাতে এসে হয়তো বৃথা হয়ে গেছে আমাদের ভ্রমণটা, কিন্তু সত্যিকার অর্থে বলতে এখন এই যে ভিতরে যতই ঢুকছি ততই মনে হচ্ছে যে না, শ্রীলঙ্কাতে এসে আমাদের কি বলে যে টাকা উসুল হয়ে গেছে। তো মালদ্বীপ তো দেখতে পেরেছিলাম একটা দ্বীপ, বিল্ডিং বড় বড়, কিন্তু এখানে ন্যাচারাল যে সৌন্দর্যটা সেটা আমাদের চোখে এখন পড়ছে। এবং এটা পাহাড়ি অঞ্চল, ক্যান্ডিটা টোটালি হচ্ছে কি পাহাড়ি অঞ্চল। এবং এখান থেকে আমাদের যে প্রকৃতির প্রতি ভালোবাসা, ভালো লাগা, পাহাড়, ঝর্ণা, নদী সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে। এবং আমরা সার্বিকভাবেই একটা উপলব্ধি করছি, খুব ভালো একটা ফিল অনুভব করছি। ওয়েদার চমৎকার, সব কিছু মিলেই আসলে মনে হচ্ছে যে আসলেই শ্রীলঙ্কা যারা না আসছেন তারা অবশ্যই শ্রীলঙ্কা ভ্রমণ করবেন। শ্রীলঙ্কার প্রকৃতি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঠিক আছে, তো আপনারা আসেন, শ্রীলঙ্কা ভ্রমণ করেন। আমরা চাই দেশের মানুষ বিদেশের পর্যটককে উপলব্ধি করুক শ্রীলঙ্কার শহর আসলে অসাধারণ, অনেক সুন্দর, চমৎকার। এবং এই আমাদের সামনে হচ্ছে সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতে হতে বিদেশিদেরকে গুনতে হবে 3,500 টাকা, এই দেশের যে রুপিয়া সেটা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকেন। আমরা আস্তে আস্তে দেখাতে যাচ্ছি এর চারপাশ। যার ওই দিকে ব্যাংক অফ শ্রীলঙ্কা। এই কলম্বোর এই দৃশ্য দেখে আমার আসলে মনে হচ্ছে যে থ্রি ইডিয়টসে যখন নাকি আমির খানের বন্ধুরা আমির খানকে খুঁজতে সিমলা যায়, ঠিক সেই দৃশ্য কথাগুলো মনে পড়ে যাচ্ছে। অসাধারণ সুন্দর শ্রীলঙ্কা টাউন।
আমরা এসেছিলাম ডাউন টাউনে মানি এক্সচেঞ্জ করার জন্য। পাহাড়ের উপরে বলা যায় ক্যান্ডি সিটিটা। আমরা আসলে পাহাড়ের উপর দিয়ে হাঁটছি। শ্রীলঙ্কা ক্যান্ডি সিটিটা হচ্ছে কয়েকটা ভারতের হিমালয়ের র্যাঙ্কের যে শহরগুলো সিমলা রয়েছে সেগুলোর মতন আর কি, আর দার্জিলিংয়ের মতন। এটা হচ্ছে ক্যান্ডি লেক, অনেক উঁচা পাহাড়ের উপরে আমরা এখন অবস্থান করছি। এটা হচ্ছে সেই লেক ক্যান্ডি লেক, যেটা দেখার জন্য অনেক পর্যটক ভিড় করে, বিদেশি থেকে ফরেনার থেকে শুরু করে আমাদের মতন এশিয়ান যারা আছে তারা। এটা দেখলে অবাক লাগে যে একটা পাহাড়ের উপরে কীভাবে এই লেকটা করছে, সেটা এটাই হচ্ছে সেই ক্যান্ডি লেক। এবং তার উপরে যে হচ্ছে শহর দেখা যাচ্ছে, চমৎকার পরিবেশ। শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে না আসলে আসলে ভালো লাগাটাই হতো না। পাখিগুলো দেখতে পাচ্ছি আমরা চারপাশ, ক্যান্ডির চারপাশ এরিয়াতে যে আপনার রয়েছে সেটা হচ্ছে এখানে টেম্পল রয়েছে, ভবন রয়েছে, বিল্ডিংগুলো, আর এই পাশটা হচ্ছে টেম্পল। চমৎকার লাগছে। ক্যান্ডি লেক এই শহরটি পুরোটাই হচ্ছে পাহাড়ের উপরে। দেখতে পাচ্ছেন সামনে যে শহরটি রয়েছে, বাড়িঘরগুলো যে রয়েছে সেগুলো হচ্ছে পাহাড়ের উপরে। আমরাও আছি এখানে ওয়েস্টার্ন মানি ইউনিয়ন। আমরা এখানে টাকা এক্সচেঞ্জ করতে আসছি, ভাই টাকা এক্সচেঞ্জ করে নিল এখানে। আমরা আছি হচ্ছে এখানে ক্যান্ডিতে লেক ভিউ এরিয়াতে। এখানে অনেক পর্যটক আসে, দেখতে পাচ্ছেন, এবং এই চারপাশটা হচ্ছে এরকম। বৌদ্ধ চার্চ এটা, অনেক ডাক। এটা হচ্ছে ক্যান্ডি লেক ভিউ, যেটা পাহাড়ের উপরে অনেক উপরে লেক ভিউ এরিয়াতে আমরা অবস্থান করছি। পাহাড়ের অবাকই লাগে, দেখেন পাহাড়ের উপরে সেই লেক।
আমরা এখন আছি মালদ্বীপে শ্রীলঙ্কার ভিউ পয়েন্টে। এবং যে লেকটা আমরা নিচ থেকে দেখছিলাম সেটা হচ্ছে সেই লেক। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তো দিনের বেলায় ভালো লাগতো।